ঐতিহাসিক বন্দর শহর ব্রিস্টল। এখানে আজ আমরা ওয়াটার বাস এখানে বলে, আসলে নৌকাই বলা যেতে পারে। সাজানো গোছানো খুব সুন্দর শহরের বিভিন্ন প্রান্তে। এখানে সাধারণ মানুষই ওয়াটার বাসেও যাতায়াত করে। আমাদের যেমন বাস চলে এরকম এদের রুটে মাঝে মাঝে স্টপেজ আছে, সেখান থেকে লোকে ওঠে, আবার দুটো স্টপেজ পরে হয়তো নেমে যায়, সেইভাবে টিকিট কেটে যাতায়াত করা যায়। তো আবার একটা আছে সারাদিনের জন্যও টিকিট কাটা যায়, 12 পাউন্ড মতো নেয়। তো আমরা সারাদিনের টিকিট কেটেছি। এই ব্রিস্টল শহরের বিভিন্ন অংশে আমরা এই ওয়াটার বাসে করে যাব, মাঝে মাঝে নামবো। এই যেতে যেতেই দেখতে পাচ্ছি একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বিরাট জাহাজ এখানে রাখা রয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। চারিদিকের ছবির মতো সুন্দর ব্রিস্টল শহর। এই যে জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা এটাকে ব্যবহার করেছিল। এখন এটা কাইন্ড অফ এ মিউজিয়াম রাখা রয়েছে। খুব রঙিন এই শহর, চারিদিকে বিভিন্ন সুন্দর সুন্দর হাউস বোট বিল্ডিংস দেখা যাচ্ছে। যা এখানে এসে শুনলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই জায়গাটা প্রায় ধ্বংস করে দিয়েছিল বোমা মেরে। এই এত বড় পার্কে দুটোই মাত্র মূর্তি বসানো আছে। প্রথম মূর্তিটা হোয়াইট মার্বেলের কুইন ভিক্টোরিয়ার, আর সেকেন্ড মূর্তিটা ব্ল্যাক মার্বেলের রাজা রামমোহন রায়। উনি এখানে খুবই সম্মানীয় মানুষ ছিলেন এবং ওনার সমাধিও এখানে রয়েছে। এই যে চার্চটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এইটা প্রায় 900 বছরের পুরনো চার্চ। ভেতরে অনেক ইতিহাস দেখলাম। মূলত এই চার্চের যে পয়সা সেটা দিয়েছে যারা স্লেভ ট্রেডের সাথে যুক্ত ছিল সেই ধরনের মানুষরা, এবং প্রায় 200 এরকম ব্যবসায়ী যারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেই আমলে আখের চাষের জন্য ওয়েস্ট ইন্ডিজে বা আমেরিকাতে শ্রমিক সরবরাহ করত। এখানকার ইতিহাসের পাতায় যা লেখা আছে দেখলাম যে 1700 থেকে 1800 সালের মধ্যে আনুমানিক প্রায় 4.5 লক্ষ আফ্রিকান মানুষকে কৃতদাস হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে পাঠানো হয়েছিল। এবং সেই যে ব্যবসা, তার মূল লোকজন যারা ব্যবসায়ী ছিলেন তারা বেশিরভাগই ছিলেন ব্রিটিশ, এবং তারা এই ব্রিস্টল শহরের সঙ্গেই যুক্ত ছিলেন। তাদের যে ব্যবসার লাভের টাকা, সেখান থেকেই ধীরে ধীরে এই চার্চ তৈরি হয়েছিল। আমরা নদীপথে আবার এগিয়ে চলেছি পরবর্তী দ্রষ্টব্য স্থানের দিকে, ব্রিস্টল শহরেরই। চারিদিকে আবার সুন্দর সুন্দর ব্রিজ, সুন্দর বিল্ডিংস চারিদিকে। এই শহরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুনেছি প্রায় ধ্বংস হয়ে গেছিল। আসলে বন্দর শহর দেখেই এখানে আক্রমণটা বেশি হয়েছিল। তার জন্য বেশিরভাগ বাড়ি আজকালকার নতুন কনস্ট্রাকশনের দেখা যাচ্ছে এখানে। প্রাচীন বাড়ি এখানে সেই তুলনায় অনেক কম। বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষের পরে আবার নতুন করে সব কনস্ট্রাকশন হয়েছে এখানে। চারিদিকে সুন্দর সুন্দর হাউস বোট। আমরা নদীপথে এগিয়ে চলেছি শহর দেখতে দেখতে। সুন্দর শহর, সাজানো গোছানো, পরিষ্কার। আমাদের সামনে এখন ব্রিস্টল ইউনিভার্সিটি, তার সামনে আমরা ছিলাম। সেখান থেকে আবার আমরা এগিয়ে চলেছি ইউনিভার্সিটি পার করে। প্রচুর সিগাল পাখিগুলো রয়েছে নদীর মধ্যেই। আমরাও সব কিছু দেখতে দেখতে, এনজয় করতে করতে এগিয়ে চলেছি। আমরা এখন মার্কেট প্লেসের মধ্যে চলে এসেছি, সিটি সেন্টারে। এইখানে একটা টেম্পল গার্ডেন, এই জায়গাটার মধ্যেও ইতিহাস রয়েছে। এটাও একটা চার্চ, খুব সুন্দর গার্ডেন, কিন্তু চার্চটার দেখা যাচ্ছে কোনো ছাদ নেই এবং পুরোটাই ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এটাও সেই বিশ্বযুদ্ধের সময় এখানে বোমাবাজি হয়েছিল। প্লেন থেকে যখন বম্বিং করে চার্চের ছাদগুলো উড়ে যায়।
কিন্তু ঐতিহাসিক কারণেই এই চার্চটাকে এরা রিকনস্ট্রাকশন করেনি, এইভাবেই রেখে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা নিদর্শন হিসাবে, যে কীভাবে ধ্বংস এখানে হয়েছিল সব। তো সেই ভাঙা জায়গাটাই আজকে একটা দ্রষ্টব্য স্থান তৈরি হয়েছে, সেইভাবেই রেখে দিয়েছে এরা, যেভাবে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল এই চার্চটা। আবার চার্চের পাশেই দেখা যাচ্ছে সব আধুনিক কালের বাড়ি, তার কারণ এই এলাকাটাই পুরো ধ্বংস হয়ে গেছিল, পরে আবার সব নতুন কনস্ট্রাকশন হওয়াতে আশপাশে যেসব বাড়ি দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে, সেগুলো খেয়াল করলেও দেখা যাবে সব আজকালকার দিনের নতুন কনস্ট্রাকশন, পুরনো কনস্ট্রাকশন নেই, শুধু চার্চটাই মাঝখানে ওরা রেখে দিয়েছে। আবার আমরা এগিয়ে চলেছি নদীপথে, দেখতে দেখতে শহরটা। দিন প্রায় শেষ হয়ে আসছে আমাদের ট্রিপের। এবার আমরা নৌকা থেকে নেমে আবার ট্রেন ধরবো, আবার আমরা অক্সফোর্ডের দিকেই ফিরে যাব। সারাদিন এখানে আমরা ঘুরলাম, খুব সুন্দর লাগলো। আর রাজা রামমোহন রায়ের স্মৃতি দেখলাম, তার সম্মান দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ।